আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা ইমেল ক্রিয়েট করে কিভাবে হচ্ছে গিয়ে দৈনিক 10 টাকা আর্ন করতে পারবেন। তো গাইস, 10 টাকা ডেইলি আর্ন করার এই পরিমাণটা কিন্তু লিমিটেড অফার। এটা কিন্তু বিশ দিনের জন্য, 20 থেকে 30 দিন পর কিন্তু এই অফারটা উঠায় নেওয়া হবে। তারপর কিন্তু আগে পার ইমেলের প্রাইস যত ছিল আবার আগের মতো হয়ে যাবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা মূলত ইমেল কিভাবে ক্রিয়েট করবেন। অ্যান্ড আনলিমিটেড ইমেল ক্রিয়েট করার ব্যাপারে তো আপনাদেরকে আগে আমি বলে দিছি। এখন আপনারা যদি তাও জানেন আমাকে বললেন, অথবা আপনি যার মাধ্যমে আসছেন, যার রেফারে আসছেন তাকে বললেন, সে আপনাকে ভালো করে বুঝাই দেবেন যে আনলিমিটেড ইমেলটা কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এখানে আপনারা আনলিমিটেড ইমেলটা কিভাবে ক্রিয়েট করবেন। এটা বহুত সিম্পল। এই যে গ্রুপটা আছে, আপনারা হচ্ছে যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই যে টেলিগ্রাম চ্যানেলটা লিংক দিয়ে দেওয়া হবে। এই টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন হচ্ছে নিউ যে পাসওয়ার্ডটা থাকে, ঠিক আছে, এই নিউ পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়, দৈনিক পাসওয়ার্ড চেঞ্জ হয়। তো আপনারা এই পাসওয়ার্ডটা দিয়ে, এই যে পাসওয়ার্ডটা দিছে না, এই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা ইমেলটা তৈরি করবেন, তৈরি করে সাবমিট করবেন। ইনবক্সে সাবমিট করবেন, অবশ্যই গ্রুপে দিবেন না, ঠিক আছে। সাবমিটটা আপনারা ইনবক্সে করবেন। আচ্ছা, তো আপনারা এখন ইমেলটা কিভাবে ক্রিয়েট করবেন, সবার আগে গাইজ দেখেন এই যে পাসওয়ার্ড দিয়ে দিছে, এই পাসওয়ার্ডটার উপর ক্লিক করব। পাসওয়ার্ডটার উপরে ক্লিক করছি। এখন পাসওয়ার্ডের উপর ক্লিক করার পর আপনারা গাইজ আপনাদের ইমেইলে যাবেন, ঠিক আছে। তো গাইস দেখুন, ইমেল ওপেন করার পরে আপনাদের কিন্তু এইরকমের একটা জিনিস আছে। তো আপনারা কি করবেন, আপনাদের একদম উপরে কোনায় যে আইকনটা আছে না, আপনাদের ইমেইলের ইমেজ যে দেখায় আইকন, এই আইকনটার উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো এই আইকনের উপর ক্লিক করলে কিন্তু গাইস আপনাদের এইরকমের একটা ইমেজ আসবে। তো একদম নিচে যাওয়ার পরে এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এটার উপর একটা ক্লিক করবেন। আচ্ছা, তো ক্লিক করার পরে এই যে গুগলে নর্মালি যেভাবে ইমেলগুলা ক্রিয়েট করেন ওইভাবে ক্রিয়েট করতে হবে। এই যে পাসওয়ার্ড চাইছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটা পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করে পাসওয়ার্ডটা দিয়ে দিলেন আর কি, অথবা আপনার পাসওয়ার্ড আসলে যেটা আসবে দিয়ে দিবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করলাম। ফর মাই পার্সোনাল ইউজ অথবা বিজনেস যে কোনো একটা দিয়ে দিলাম। দিয়ে তারপর গাইস ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম হচ্ছে গিয়ে গাইস আপনারা উড়াধুরা দিয়ে দিলেন একটা কিছু একটা, ফার্স্ট নেম লাস্ট নেম একটা দিয়ে দিলাম উল্টাপাল্টা। তারপর নেক্সটের উপরে ক্লিক করবেন। নেক্সটের উপরে ক্লিক করে গাইস এই যে জন্মসালের এইখানে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আপনাদের জন্মসাল অবশ্যই এমনভাবে দিবেন যেন 18 বছরের উপরে মনে হয়। যেমন গাইস আমি এখানে মান্থ দিলাম এপ্রিল, তারপর ডে যে কোনো একটা দিয়ে দিলাম। বছরও হচ্ছে বছরটা এখন খেয়াল করে দিতে হবে যাতে বছরটা আপনার অবশ্যই অবশ্যই 18 বছরের উপরে হয়। আমি কি দিলাম গাইস, আমি 2000 দিয়ে দিলাম, ঠিক আছে, 18 বছরের উপরে হয়ে যায় যেহেতু 2025 সাল এখন। তারপর জেন্ডার আপনি দিয়ে দিলেন মেল ফিমেল যা মন চায়। তারপর হচ্ছে একটা নেক্সটের উপরে ক্লিক করলেন। নেক্সটের উপরে ক্লিক করার পর তারপর হচ্ছে গিয়ে আপনি এইখান থেকেও একটা ক্লিক করতে পারেন, অথবা ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেসও দিতে পারেন। বাট আমি সাজেস্ট করব এত কিছুর তো দরকার নেই, এত কষ্ট করার দরকার আছে। আপনি এইখান থেকে একটা ক্লিক করে নিলেন, এই যে, ঠিক আছে, এখান থেকে একটা সিলেক্ট করে তারপর হচ্ছে যদি পারেন এখান থেকে পিসি হলে তো কপি করা যায়, বাট এখান থেকে তো কপি করা যাচ্ছে না, আমি পরে নয় পরে তো দেখাবো না, পরেরটা দেখাচ্ছি। তো এই তো যে কোনো একটা সিলেক্ট করে নিলেন, সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখন হচ্ছে পাসওয়ার্ডের বিষয়টা। পাসওয়ার্ডটা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন, পাসওয়ার্ড ওই যে যেটা কপি করছিলাম না ওইটা এখানে পেস্ট করতে হবে। দেখছেন, @শাহরিউল23। পাসওয়ার্ড ডেইলি ডেইলি কিন্তু গাইস চেঞ্জ করা হয়, ঠিক আছে, প্রতিদিন নতুন নতুন পাসওয়ার্ড দেওয়া হয়। আজকের পাসওয়ার্ড হচ্ছে এইটা, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে নেক্সট একটা ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরেই কিন্তু গাইস দেখতে পাচ্ছেন আমার এই যে দেখছেন ইমেল আমার এখন কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন নেক্সটে একটা ক্লিক করব অবশ্যই। নেক্সটে ক্লিক করলেই দেখা যাবে আমার ইমেলটা হয়ে গেছে তৈরি। আচ্ছা, আচ্ছা, আই অ্যাগ্রিতে দিব। তারপর এখানে আই অ্যাগ্রি যদি এটা আসে তাহলে আই অ্যাগ্রিতে দিব অবশ্যই। আই অ্যাগ্রিতে দিব। দেওয়ার পর কিছুক্ষণ একটু লোডিং নিচ্ছে।
আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের জন্মসালটা যেন 18 বছর উপর হয়, ঠিক আছে? এই যে গাইস, ইমেলটা কিন্তু গাইস আমাদের ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা কি করব, যেই ইমেলটা আমরা ক্রিয়েট করেছি, হ্যাঁ, যেই ইমেলটা আমরা ক্রিয়েট করেছি ওই ইমেলটা একদম হুবহু মানে আমাদের দেখে দেখে টাইপ করতে হবে, একদম এদিক সেদিক হওয়া যাবে না। আমি একটু ওটা টাইপ করে নিই। ওকে গাইস, তো এইমাত্র যেই ইমেলটা আমি ক্রিয়েট করেছি কিন্তু গাইস, ওই ইমেলটা কিন্তু গাইস আমি এইখানে লিখেছি, ঠিক আছে, কপি করেছি। এখন আমার ইমেলটা আমি যেইটা ক্রিয়েট করেছি আমার কিন্তু একদম ওই ইমেলটা সাবমিট করতে হবে। এখন আমি যদি একটু টাইপিং মিস্টেক করি, মনে করেন এই যে লাস্টে CV এর জায়গায় VD নেই, একটা মিস্টেক করলাম, অথবা VD নেই, ঠিক আছে, অথবা কোনো কিছু একটা মিস্টেক করলাম, আমি মানে যেটা ইমেল ক্রিয়েট করছে ওটা দিলাম না। সাপোজ আমার ইমেল হচ্ছে এইটা, ঠিক আছে, এখন আমি সাপোজ মনে করেন ভুল করে একটা V কম দিলাম, ঠিক আছে, তাহলে কিন্তু মনে করেন আমার ইমেলটা তাহলে ঠিক মতো কিন্তু সাবমিট হবে না, তখন কিন্তু আমি টাকা পাবো না। বুঝতে পারছেন গাইস? তাহলে আপনাদের এই ইমেলটা ক্রিয়েট করার ব্যাপারে কিন্তু অনেক সতর্ক থাকতে হবে। ইমেলটা আপনারা যখন ক্রিয়েট করবেন, ইমেল ক্রিয়েট করার পর যখন সাবমিট করবেন একদম খেয়াল রাখবেন কোনো অক্ষর যেন গ্যাপ না যায়, একদম যেটা ক্রিয়েট করছেন ওইটাই যেন সাবমিট করা হয়, ঠিক আছে? তো এখন আপনারা যদি একটু কনফিউজ থাকেন, মানে যারা আর কি কপি করতে পারে না, ভাই কপি করা বহুত সোজা, মানে আমার এটা তো অনেক ওল্ড ডিভাইস এই জন্য হচ্ছে না। আর যদি আপনাদেরটা কপি না হয় আপনারা তো মনে করেন একটা কাজ করবেন, সেটা হচ্ছে ওই যে ক্রিয়েট ইউর ওন ইমেল থাকে না, আপনারা ওইটা সিলেক্ট করবেন। ওইটা সিলেক্ট করে নিজের একটা উল্টাপাল্টা এরকমের দিয়ে তারপর ওইটার সাথে সাথেই ইমেল অ্যাড্রেসটা কপি করে রাখবেন। এতে কি হবে, আপনার ইমেল অ্যাড্রেসটা কপি হয়ে গেল, আপনারা আর কষ্ট করে দেখে দেখে লেখা লাগবে না। বুঝতে পারছেন? এটা একটা আইডিয়া দিলাম আপনাদেরকে। তো আপনারা এইভাবে ক্রিয়েট করে ইমেলটা হচ্ছে গিয়ে সাবমিট করবেন, ঠিক আছে? আর আপনাদের এই যে ইমেলটা সাবমিট হয়েছে নাকি এইটা টেস্ট করার জন্য, মানে আপনাদের ইমেলটা একদম ভালো মতো হয়েছে নাকি, কোনো কিছু গ্যাপ গেছে নাকি, যেটা ক্রিয়েট করছেন ওইটাই সাবমিট করছেন নাকি, এইটা টেস্ট করার আর একটা উপায় হচ্ছে, সেটা এই যে যেই ইমেলটা ক্রিয়েট করছেন না, এই ইমেইলে আপনার অন্য যে কোনো একটা ইমেল, ঠিক আছে, অন্য যে কোনো একটা ইমেল দিয়ে আপনি এই ইমেলে যে কোনো কিছু একটা উল্টাপাল্টা একটা লিখে পাঠাই দিলেন, দেখলেন যে গেছে নাকি। যদি দেখেন যে যেই ইমেইলে আপনি লিখে পাঠাইছেন, মানে যেই ইমেল দিয়ে আপনি এই ইমেলে লেখাটা পাঠাইছেন, যদি দেখেন যে লেখাটা আসছে তাহলে তো ঠিক আছে, আপনার ইমেল ঠিক আছে, আপনি মানে ঠিক কাজ মানে ঠিকটাই টাইপ করছেন, ঠিক আছে? তো আপনি যেহেতু ঠিকটা টাইপ করছেন তাহলে আর কি, তো আপনার ইমেল তো হয়ে গেছে। তখন আপনি এই ইমেলটা সাবমিট করবেন। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে ইমেলটা আপনি সাবমিট করবেন কোথায়, তাই না? তো সাবমিট করার জন্য জায়গা আছে, সেটা হচ্ছে আপনি এই ইমেলটা কপি করবেন, কপি করে এই যে আপনি যার রেফারের মাধ্যমে আসছেন, ঠিক আছে, যার রেফারের মাধ্যমে আসছেন তার কাছে সাবমিট করবেন। আর নইলে আমাদের এই যে গ্রুপ আছে না, অনলাইন আর্নিংসের যে গ্রুপটা, ঠিক আছে, এই অনলাইন আর্নিংসের যে গ্রুপের যে অ্যাডমিন হচ্ছে গিয়ে তার আইডি দিয়ে দিছে উপরে যতদূর যে জানি। আচ্ছা, তো উপরে আইডি দিয়ে দিছে, তো অ্যাডমিনকে আমি সাবমিট করব। অ্যাডমিনের এখন আইডি তো খুঁজে পাচ্ছি না, কীভাবে সাবমিট করবেন দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, তো গাইস এই যে মনে করেন এই যে অ্যাডমিন, ঠিক আছে, এখন এই অ্যাডমিনকে গাইস মনে করেন আমি এখন এই যে ইমেল যেটা কপি করছিলাম, ক্রিয়েট করছি এইমাত্র, ওইটা পেস্ট করব। এই যে পেস্ট করে বাস সাবমিট করে দিব। তো এরকমের করে মনে করেন আর একটা ক্রিয়েট করছে, ঠিক আছে, আর একটা ক্রিয়েট করছে, আর একটা ক্রিয়েট করে মনে করেন আর একটা হচ্ছে গিয়ে মনে করেন সাবমিট করে দিব, ঠিক আছে? তো এরকম করে মনে করেন আমি একটা ক্রিয়েট করব আর একটা সাবমিট করব, ক্রিয়েট করব আর সাবমিট করব, বুঝতে পারছেন? তো এইরকম করে হচ্ছে আপনি যদি কাজ করেন, আশা করি আপনার ইমেলটা সাবমিট দেওয়ার পর আপনাকে যেইভাবে দেখাই দিছি ওইভাবে ভালো করে যদি আপনি কাজগুলো করেন, ভালো মতো সাবমিট করেন, তাহলে সাবমিট করার 3 দিনের মধ্যে, হ্যাঁ 3 দিনের মধ্যে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন, ঠিক আছে? আশা করি সব কিছু বুঝতে পারছেন। পেমেন্ট 3 দিনের মধ্যে পাবেন, কীভাবে কী পাবেন সব কিছু বুঝাই দিছি। সো এখন ভালো মতো কাজ করেন, যত ভালো মতো কাজ করবেন তত ভালো মতো পেমেন্ট পাবেন। আর যদি উল্টাপাল্টা পাসওয়ার্ড দেন, বয়স যদি ঠিক মতো না দেন, আর ইমেল সাবমিট করার সময় ইমেল ক্রিয়েট করছেন একটা, সাবমিট করছেন আরেকটা, তাহলে কিন্তু পেন্ডিংয়ে যায়, ঠিক আছে? সেই জন্য ভালো করে বুঝে শুনে কাজ করে সাবমিট করবেন।
ঠিক আছে? আল্লাহ হাফেজ।